ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাকমারি গ্রামের কৃষক মোহাম্মদ হানিফ জীবিকার তাগিদে তার ছেলে সজীব হোসেন ৮ মাস আগে ৪.৫ লাখ টাকা খরচ করে কাতার যান, কিন্তু এখনো তার কোনো চাকরি নেই পর্যাপ্ত খাবারও। একই অবস্থা একই গ্রামের বিধবা নারী নূরজাহান বেগমের ছেলে সাইদুল ইসলামের। অভিযোগ উঠেছে স্থানীয় নজরুল ইসলাম ও তার কাতার প্রবাসী ছেলে মাসুম বিল্লাহ মামুন কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার সজীব সাইদুল সহ ১২ জনের কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়ে কাতারে নিয়ে যান। সেখানে নেওয়ার পর তাদের আটকে রাখা হয়েছে একটি বাড়িতে। কাজ না দিয়ে উল্টো আরো টাকা পাঠানোর কথা বলছে নজরুল মামুন। দেয়া হচ্ছে হুমকিও। কাজকর্ম দেয় না, কোনো খাওয়া দেয় না ঠিক মতো, উল্টো টাকা চাচ্ছে। খুব জুলুম অত্যাচার হচ্ছে, আমি এখানে আর থাকতে পারছি না। দেশে ফেরত যেতে চাই, আমার টাকা পয়সা সে ফিরিয়ে দিন। কোনো উপায় না পেয়ে থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী একজনের পরিবার। শিগগিরই সন্তানদের দেশে ফিরিয়ে আনার দাবি তাদের। নাদের হাল করে, তারা কথাবার্তা আমাদের শোনে না, মেনেও নেয় না, আমার ছেলেবেলে কাজও দেয় না। গরু বেচেছি, জমি বন্ধক দিয়েছি, আমি কিস্তি তুলেছি, লাভে টাকা নিয়ে আইছি। ঘরে তালা দিয়ে পলাই চলে গেল আজ ৩-৪ দিন, বাড়ি ঘরে নেই। আমরা আইনের কাছে সুষ্ঠু বিচার চাই, এইটুকুই শেষ কথা। আমার থানায় অভিযোগের পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্তের পরিবার। বাড়িতেই তালা ঝুলছে, মোবাইল ফোনও বন্ধ। প্রতিবেশীরা বলছেন এভাবে অনেককেই নিঃস্ব করেছে অভিযুক্তরা। তাদের বসিয়ে রেখেছে, ভাত পানি নাই, তাদের খাওয়া দাওয়া নেই, তারা খুব কষ্টে আছে। দ্রুত আমার ছেলে বাড়ি আসুক, পরবর্তীতে যাতে এরকম কাজ কেউ না করে। আইনের কাছে আমরা বিচারও চাই, আবার এদের সুস্থ কাজ অথবা টাকা দুটো আমরা চাই। পুলিশ বলছে অভিযোগের ভিত্তিতে স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করা হলেও অভিযুক্তরা পলাতক থাকায় সম্ভব হয়নি। এজন্য বাদীপক্ষকে আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ সংশ্লিষ্ট কর্মকর্তার। বিবাদীরা পলাতক থাকায় এটা সম্ভব হয় না, যেহেতু নগদ টাকা লেনদেনের বিষয়। এজন্য বাদীকে আমরা পরামর্শ দিয়েছি বিজ্ঞ আদালতের মাধ্যমে বিষয়টা সমাধান করা। ভুক্তভোগীদের তথ্য মতেই তারা এখন পর্যন্ত কাতারের সালাল মোহাম্মদ এলাকায় একটি বাড়িতে অবস্থান করছেন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।